শক্তিশালী এই ভূমিকম্পে ভেঙে পড়েছে বহুতল এই ভবনের ছাদের রেলিং, খসে পড়েছে দেয়ালের ইট ও পলেস্তারা। ঘটনাস্থলে দুই পথচারীর প্রাণহানি সহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। ছুটির দিনে রাজধানীর আরমানিটোলার এই ভবনের নিচে মাংসের দোকানে ভিড় করেছিলেন ক্রেতারা। তখনই এই ভূমিকম্প, আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০। স্থানীয়দের আশঙ্কা, ছুটির দিন না হলে প্রাণহানি ঘটত বহু স্কুল শিক্ষার্থীর। ছাদের রেলিং ভেঙে তিরপালে পড়ছে, তো এই আর কি এখানের মধ্যে ২ জন এ জায়গায় এই অবস্থা খারাপ, মিটপুরে নেওয়া হয়েছে। আল্লাহর রহমত যে এখানে আমাদের এখানে মনে করেন যে অনেক স্কুল ছিল, আজকে শুক্রবারের কারণে এখানে প্রায় মনে করেন যে অনেক বাচ্চা কাচ্চারা থাকে। আল্লাহর রহমত করলো। যখন 3টা খালি বাড়ি আমি সব কাঁপছি 3বার গায়ে পাতি ধম ধুম ধুম করে, মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে টেপে গেছি আমরা সহ টেপে গেছি। তারপর এখানে একটা রিস্কা ছিল, উনি একটু আহত হয়েছে, রিস্কা ভাড়া চলে গেল। ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে আরমানিটোলার এই ভবনটি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর আরও বেশ কয়েকটি বহুতল ভবন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুর প্রাণহানি সহ সরকারের বিবৃতিতে এই ভূমিকম্পে ৫ জনের নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। আতঙ্ক মানে ৫ তলার তেনে শুধু নামতাছে মানুষ, যেখানে ওই যে শোয়া বোর্ডিংয়ে হওয়া সেখানে তুই আলগা মানুষ দৌড়াদৌড়ি লইছে। আতঙ্ক তো বাড়বে, যেগুলা বিন্ডিল আছে বর্তমান, এগুলো যে আমরা নিচতলায় থাকি, আমরা চাইতেছি এখন টিনের ঘরে গেলেই ভালো। ভূমিকম্পের ঘটনায় আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেলে যান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা। জানান, আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতে দেশের সব হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে সরকারি হাসপাতাল। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় এই ভূমিকম্পে আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলেই চিকিৎসা নিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।